আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D ড্রয়িং এর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। গত ভিডিওগুলোতে আমরা অটোক্যাড 2D বেসিক সম্পর্কে জেনেছিলাম। তো আজকের ভিডিও থেকে আমরা ড্রয়িংটা শুরু করব। প্রথম দিক থেকে আমরা ইজি ড্রয়িং গুলো করব এবং আস্তে আস্তে জটিলের দিকে যাব। তো আজকের ভিডিওতে আমরা এরকম একটা পাইপ শেপ ড্র করব এবং কালার গুলো দিব। তো কেমনে দিব, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। সর্বপ্রথমে যেহেতু আমার একটা ড্রয়িং আছে, আমি নতুন ভাবে আপনাদেরকে শেখাবো, সেই জন্য এখান থেকে আমি নতুন যে আছে ওইটা নতুন ড্রয়িং চালু ওপেন করে নিই। আমার গ্রিড মোড দরকার নেই, তো আমি গ্রিড মোডটা অফ করে দিই এবং অর্থ মোডটা চালু করে দিই, কারণ অর্থ মোড থাকলে আপনার লাইনটা স্ট্রেট একদম সোজা হয়, বাঁকা হয় না। সিলেক্ট লাইন, ডিস্টেন্স দিব, লেন্থ দেব হচ্ছে 85। এটা অনেক বড় হয়ে গেছে, আমাদেরকে ছোট করতে হবে। তো আপনি ছোট করার ক্ষেত্রে আপনার মাউসের যে চাকার মতো যে ইয়াটা আছে ওইটা ঘোরাইলে ছোট বড় হবে। এখন যে আমার অ্যাক্সিসটা এখানে চলে আসছে, আমি অ্যাক্সিসটা একটু সরিয়ে দিই। ওকে, এখন আবার অর্থামোড চালু করে দেন। লাইন সিলেক্ট করেন, এটাও হবে 84, নিচের দিকে হবে 50। ওকে, এন্টার। আবার লাইন সিলেক্ট করেন, এটাও হবে 50। স্টেট এইখানে মিলিয়ে দেন। আবার লাইন সিলেক্ট করেন এখান থেকে। ওকে, দেখেন এখানে কিন্তু আমি অ্যাঙ্গেল রাখতেছি, মানে 90 অথবা 80 বাদে রাখতেছি, এই জন্য হচ্ছে না। কিন্তু যেহেতু আমার অর্থমোডটা চলেছে, আমি অর্থমোডটা অফ করে দিই। ওকে, এন্টার। এখন ইলিপস রাখতে হবে। তো এইখানে আর এইখানে আপনার যে পাইপের যে সার্কেল শেপ আছে, এটা যার জন্য ইলিপস রাখতে হবে। সিলেক্ট ইলিপস। তো ইলিপস আঁকার ক্ষেত্রে সর্বপ্রথমে কিন্তু আপনাকে সেন্টার সিলেক্ট করতে হয়, দেন পয়েন্ট। ডিস্টেন্স কত দেওয়া যায়? ডিস্টেন্স আমি 9 দিই। ওকে, এগেইন এন্টার। এখন সিলেক্ট ট্রিম কমান্ড, কারণ ইরেজ দিয়ে আপনি মুছতে গেলে আপনাদের যদি এটা সিলেক্ট করতেন তাহলে কিন্তু আপনার পুরো এই লিস্টটাই মুছে যেত। তো এই জন্য ট্রিম দিয়ে করবেন, যাতে আপনার নির্দিষ্ট একটা অংশ আপনি ইরেজ করতে পারেন। লাইন কমান্ড, এটা হচ্ছে পাইপ শেপ ড্র করা হয়ে গেলে এখন ডাইমেনশন দেওয়ার ফলে সিলেক্ট ডাইমেনশন কমান্ড। দেখেন ডাইমেনশনটা কিন্তু অনেক ছোট আসছে। তো এই ডাইমেনশনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি কখনো ড্রয়িং করতে যায় ডাইমেনশন অনেক ছোট অথবা অনেক বড় আসে, তখন আপনি কি করবেন? তখন ডাইমেনশন কিবোর্ড থেকে DIM লিখলে ডাইমেনশন স্টাইল একটা অপশন আছে, এখানে যাবেন। যার পরে যে মডিফাই নামক অপশনে যাবেন, এইখান থেকে টেক্সটের হাইট, অ্যারো হাইট এগুলো চেঞ্জ করে দিলে, এই যে আমি এখানে 4 দিচ্ছি, সিম্বল আর অ্যারো 4। ওকে, দেওয়ার পরে সেট কারেন্ট দিবেন, দেন ক্লোজ। দেখেন এখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড আসছে। এখন এগেন সিলেক্ট ডাইমেনশন, আমার মাউসটা ঠিকঠাক কাজ করতেছে না।
এখন যে ডাইমেনশন দেওয়া শেষ, এখন আপনার যে কালারটা দিয়েছিলাম আমরা আগের ভিডিওতে, দেখেন ব্লু কালার হচ্ছে রেড কালার, তো এটা দিব। তো আমি কালার দেওয়ার জন্য আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে বেসিক ক্লাসে যে কালার দিতে হলে অথবা যে জিগজ্যাগ দিতে হলে এগুলো থেকে গ্রেডিয়েন্ট থেকে দিতে হয়। তো আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। এখন এইখান থেকে আপনি যদি এরকম শ্যাডো কালার দিতে চান তো এটা সিলেক্ট করতে পারেন, আর যদি আপনি এক কালার দিতে চান তাহলে অবশ্যই সলিড সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সলিড অপশন নিয়ে আসি, সলিড। এখন এইখান থেকে কালার সিলেক্ট করবেন, ব্লু, সিলেক্ট, এন্টার। আর এই যে এই অংশটা এটা কিন্তু রেড কালার ছিল, তো এগেইন শ্যাডো, সরি গ্রিড, সলিড, রেড। তো এটাই ছিল আমাদের আজকের ড্রয়িং। ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।